নমস্কার বন্ধুরা, লোকাল ভেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো অনেক দিন থেকে দিন ছোট, ভিডিও করার সময় হয়ে ওঠে না। এখন আজকে ভাবতেছি বিকালের খাবার একটা টিফিন খাবার তৈরি করব, একদম একটু পিজার ধরনের একটা বিকালের খাবার আমি তৈরি করব। বাচ্চাদের খায়া খুব খুশি হবে। তো উনুনে আমি আগের থেকে আঁচ দিয়ে রাখছি। উনুনে এই যে রুটি ভাজা তাওয়ার ভিতরে এই যে বালি বসায় দিলাম গরম হওয়ার জন্য। বালি গরম হতে হতে আমি এই যে টিফিন খাবার এই যে মিশ্রণটা তৈরি করে নেই, কি কি দিয়ে বানাবো সব রেডি করে নেই। এই যে এখানে দিয়ে দেব ময়দা, তিন কাপ ময়দা, আর একটু দিয়ে দিই সামান্য একটু দিয়ে দেব চিনি, অল্প একটু দিয়ে দেব খাবার সোডা, যে এতটুকু, এক কাপ দিয়ে দেব যে সাদা তেল। তেলটা আগেই দিব না, এটা মিশ্রণটা আমি আগে শুকনো হাতে মেখে নিব। শুকনো হাতে মেখে নিলাম। এখন দিয়ে দিব এই যে সাদা তেল এক কাপ। সাদা তেলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব যে অল্প একটু ভিজিয়ে রাখা সুজি, দিয়ে দিব অল্প একটু লবণ, তারপর দিয়ে দিব এই যে দুধ, 200 গ্রাম দুধ। ময়দাটা তো সবকিছু নিয়ে দিয়া মাখায় নিছি, মাখায় এখানে রাখছি। এখন ডিমের হলুদ অংশটা বের করে নিব। এই চারটা ডিম ফাটিয়ে নিলাম। চারটা ডিমের থেকে এই যে ডিমের কুসুমটা এখানে দিয়ে দিব, আর সাদা অংশটা পরে ওইটা দিয়ে কি করি। তারপরে দিয়ে দিব এই যে কুচানো পেঁয়াজ, একটু গোল গোল সাইজের কাটা কুচানো পেঁয়াজ। তারপরে দিয়ে দিব যে কাঁচা লঙ্কা কুচানো। এখন খুব সুন্দর করে মেখে নিব মিশ্রণটা। পিৎজা বানাইতে তো চিজ লাগে, বাটার লাগে। এখানে ঘরে যা জিনিস আছে, ঘরের উপকরণ দিয়েই এই টিফিন খাবারটা তৈরি করা যায়। সবসময় তো সবার ঘরে চিজ বাটার থাকে না। সবকিছু দিয়ে মাখা হয়ে গেছে মিশ্রণটা। এখন 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো।
10 মিনিট ঢাকা দিয়ে রেখে এখানে যে এরকম একটা থালা নিয়েছি, এই যে সাদা তেল অল্প একটু থালাতে মাখিয়ে দিব। তেলটা মাখানোর মানে হলো বস্তুটা থালে লাগবে না, পুরা লাগবে না। এই যে থালায় কলা পাতা দিয়ে যে তেল মাখিয়ে নিছি, এখন এই পাতার উপর মিশ্রণটা দিয়ে দিব। একবারে দিব না, 2টা হবে এটা দিয়া। থালার উপর সুন্দর করে যে অর্ধেক মিশ্রণ দিয়ে দিছি। এখন এই যে বালিটাও গরম হয়ে গেছে প্রায়, এখন বালির উপরে থালাটা বসায় দিব। এখন এই যে এটা দিয়ে ঢাকা দিয়ে দিব। এই যে বন্ধুরা, এই যে টিফিন খাবারটা ফুলা শুরু হয়ে গেছে, এই যে আধা আধা ফুলা শুরু হয়েছে, এখন আরো ফুলবে এটা। এখন এটার ভিতরে আরো কি কি দেই দিয়ে নেই। আর এটা খুব জোরে জাল দেওয়া যাবে না, এই যে আমি গোঠে দিয়ে জাল দিচ্ছি, এই যে গোবরের গোঠে দিয়ে আমি এটা আস্তে আস্তে জাল দিচ্ছি। খুব বেশি জাল দিলে এটা তলের থেকে পুড়ে যাবে। এখন এই যে ডিমের এই যে সাদা অংশটা উপর দিয়ে দিয়ে দিব। তারপরে যে গ্রেট করা গাজরটা যে মাঝখানে এরকম ভাবে, আজকালের বাচ্চা কাচ্চারা তো সবজি খাইতে চায় না, এরকম ভাবে যদি টিফিন খাবার বানায় বাচ্চাদেরকে দেওয়া যায় আর কি বাচ্চাদেরকে, তাহলে খুব ভালোই হবে। এই যে মাঝখানটা দিয়ে দিলাম গাজর, এখানে যে কুচানো বিট, এখন বিট গাজর দিয়ে তো সাজানো হয়ে গেছে। এখন এই যে এটা দিয়ে আবার আরো ঢাকা দিয়ে দিব, এটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। এই যে এটা হয়েই আসছে, আর বেশি টাইম নাই। এটা হইতে হইতে আমি যে এই টিফিন কৌটোটাতে আরো যে একটা হবে, এটা সাজিয়ে নিই। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে টিফিন খাবার একটা হয়ে গেছে, নামিয়ে নেই। যে কলা পাতার উপরে দিয়েছিলাম, এই যে দেখেন কত সুন্দর থালার থেকে ছেড়ে দিচ্ছে। এখন আস্তে আস্তে কলা পাতাটা ছাড়িয়ে দেব। এই যে দেখেন কত সুন্দর
ঘরে থাকা উপকরণ দিয়ে বিকালে টিফিন খাবার। যে কত সুন্দর, একদম নরম তুলতুলে টিফিন খাবার হয়ে গেল অল্প সময়ের ভিতরেই। বাচ্চাদের দিলে বাচ্চারা খাওয়া দাওয়া খুশি হবে। আর এটাতে চিনিও দেওয়া নাই, সামান্য একটু চিনি আমি দিয়েছিলাম, চিনিও দেওয়া নাই, লবণ একদম সামান্য একটু। খায়া দেখি এখন কেমন লাগে। ঝাল, ভিতরে পেঁয়াজ, খাইতে খুব ভালো হয়েছে। এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।